নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি এখানে এই রুমালটা নিয়ে নিয়েছি। এটাকে আমি ফার্স্টে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এর লেন্থটা আমরা মেপে দেখব। 4 ইঞ্চি হলেও যথেষ্ট, বাট এখানে 4.5 ইঞ্চি আছে, সেটা আমরা রেখে দেব। আর এইভাবে একদম মিডল থেকে ধরে 4 ইঞ্চি এখানে মার্ক করে নেব। মিডল থেকে ধরে কিন্তু এপাশে 2 ইঞ্চি আর এপাশে 2 ইঞ্চি। এবার আমরা দুপাশে এইভাবে 5 ইঞ্চির লেন্থ নিয়ে নেব। 5 ইঞ্চি থেকে সামান্য একটু কম হলেও সমস্যা নেই, যেহেতু আমরা 5 নম্বর আর 6 নম্বর গোপালের সোয়েটার বানাচ্ছি। এবার আমরা এইভাবে এটাকে শেপ করব। শেপটা একটু তোমরা দেখে নেবে। এবার আমরা এটাকে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আমরা টুপিটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দেবো। এখানে টুপির লেন্থটা এভাবে ভাঁজ করে এখানটাতে 2 ইঞ্চি আর সাইডে 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 2 ইঞ্চির একটা স্কোয়ার আমাদের কাটতে হবে ভাঁজ করার পরে। এবার আমি ফোল্ডিংটা দেখিয়ে দিই। প্রথমে সোয়েটারে ফোল্ডিংটা দেখাই। প্রথমে জিনিসটাকে খুলে নিয়ে উল্টো দিকে আমাদের এই কোণা দুটোকে, মানে এই পাশটাকে এভাবে স্টিচ করে নিতে হবে। স্টিচিংয়ের জায়গাগুলো তোমরা শুধু একটু খেয়াল করে নেবে, তাহলেই হবে। আমাদের জাস্ট সোয়েটারের 3টে জায়গাকে ফোল্ড করতে হবে। এই একটা জায়গা হলো। নেক্সট আমরা এই পাশটাতে ফোল্ড করব, সেম জায়গায় অপোজিট দিকে। আর লাস্ট এই নিচের দিকটাতে। এই 3 দিক আমাদের স্টিচ করা হয়ে গেল। এবার আমি জিনিসটাকে কিভাবে সোয়েটারের শেপ দিতে হয় সেটা দেখাবো। জিনিসটাকে এভাবে রেখে, বেশি কিছু নয়, জাস্ট এইভাবে এটাকে একটা স্টিচ করে দিতে হবে। যেই শেপে কাটা আছে সেই শেপে আমাদের জাস্ট 1/2 ইঞ্চি অর 0.2তে রেখে আমাদের স্টিচ করতে হবে। বা তোমরা চাইলে একদম মুখে মুখেও সেলাই করতে পারো, কোনো সমস্যা নেই। সোয়েটার একটু লুজই পড়ে। ঠিক এরকম দেখতে লাগবে। আমরা ঠিক অপোজিট সাইডটাও সেমভাবে সেলাই করে নেব। এইভাবে তোমরা বুঝতেই পারছো সেলাই করতে যথারীতি টাইম লাগবে বলে আমি জিনিসটাকে একটুখানি শর্টে দেখিয়ে দিয়েছি। তো স্টিচটা ঠিক এইরকমভাবে করতে হবে। তোমরা চাইলে ডাবল স্টিচও করে নিতে পারো, যেহেতু আমরা হাতে সেলাই করছি তাই। এবার আমি সোয়েটারটাকে তোমাদের সোজা করে দেখাচ্ছি। দেখো একদম সোয়েটারের শেপ চলে এসছে। এবার আমরা টুপিটা বানিয়ে নেব। টুপির কাটিংটা করাই আছে। এবার এর সাইডের একটা ধার আমরা মুড়ে নেব। চওড়া দিকটা মুড়বো না, শুধুমাত্র সাইডের একটা ধার যেটা খোলা আছে সেটা মুড়ে নেব। ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি জিনিসটাকে জাস্ট এইভাবে ভাঁজ করে এই দিকটা রাখবো আর এই দিকটাতে একটা স্টিচ করে দেবো। জাস্ট একটা স্টিচ লাগবে আমাদের। এইভাবে একটা স্টিচ করে দিলেই হয়ে যাবে।
তোমরা তোমাদের সুবিধার জন্য ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, পরে করার টাইমে যখন বানাবে তখন দেখে নিতে পারো। দেখো একদম টুপির শেপ চলে এসছে। এবার আমরা জিনিসটাকে ঠিক এই জায়গাটাতে বসাবো। তোমরা চাইলে মিডল পয়েন্ট করে নিতে পারো। টুপিটাকে উল্টো করে নিলাম আর সোয়েটারটা সোজা আছে, সোজার উপর এভাবে উল্টো বসাবো, একদম মিডিলভাবে বসাবে, তাহলে টুপিটা একদম ঠিকঠাক জায়গায় বসবে। চকমার্ক করে নিতে পারো। জাস্ট এখান থেকে ধরে একটা স্টিচ মেরে নেবে। আর তোমরা চাইলে এটাকে ডাবল স্টিচও করে নিতে পারো, যেহেতু আমি আগেই বলেছি আমরা হাতে স্টিচ করছি সেই কারণে। দেখো সেলাই করা হয়ে গেছে। এবার জিনিসটাকে এরকম দেখতে লাগবে। তাহলে সোয়েটারটা আমাদের পুরো কমপ্লিট। বাটনটা আমি লাগানো পরে দেখিয়ে দিচ্ছি, যেহেতু বাটনটা লাগানো খুব ইজি। তো আমরা প্যানের কাটিংটা করে নেব। লেন্থ রাখবো 4 ইঞ্চি, আর জিনিসটাকে খুললে এটা 7 ইঞ্চি আসবে, মানে চওড়াটা 7 ইঞ্চি রাখবো আর ঝুলটা 4 ইঞ্চি রাখবো। এবার আমরা এটাকে জাস্ট এরকম হাফ ইঞ্চি থেকে একটুখানি বেশি রেখে এভাবে একটা স্টিচ দিয়ে নেব। খেয়াল রাখবে তোমরা এটাকে ততটাই ফোল্ড করবে যাতে এর মধ্যে দিয়ে একটা এলাস্টিক তোমরা ভরতে পারো। এটা কিন্তু এলাস্টিকের জন্য আমাদের জায়গায় রেখে ফোল্ড করা, ঠিক আছে? তাহলে স্টিচ করা হয়ে গেল। জায়গাটা ঠিক এরকম দেখতে লাগবে। এবার আমরা এটাকে এভাবে ফোল্ড করে নেব, দিয়ে আর একটা ফোল্ড করব মিডল থেকে, এভাবে ফোল্ড করব করে এই জায়গাটার ভাঁজের ঠিক জায়গাটাতে আমাদের এখানে একটা ছোট্ট কাট করতে হবে। 1 ইঞ্চির কাট করলেই যথেষ্ট। এবার মিডলটাতে এখানে একটা সেলাই করে নেব। কেটে সঙ্গে সঙ্গে এখানটাতে তোমরা সেলাই দিয়ে নেবে, তাহলে ইজি হবে জিনিসটা। স্টিচ করা হয়ে গেছে। দেখো তাহলে আমাদের শুধু একটা সাইড খোলা আছে। তো ফার্স্টে আমরা এলাস্টিকটা আগে ভরে নেব, তারপরে বাকি যে সাইডটা আছে সেটাও আমরা এখানে স্টিচ করে নেব। এলাস্টিকটা প্যান্টের কোমরের থেকে কিন্তু একটু ছোট রাখবে, অবশ্যই ছোট রাখতে হবে, নাহলে সমস্যা হবে। এবার এলাস্টিকের এই যে সেলাই করা মুখটা, এটা আমরা এরকম ভেতরের দিকে ঢুকিয়ে দেব। এবার সাইডের লাস্ট যে একটা সেলাই সেটা আমরা দিয়ে দেব। তাহলে আমাদের প্যান্টটাও বানানো কমপ্লিট। সোজা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্যান্টটা কেমন দেখতে লাগছে। তাহলে এবার আমি সোয়েটারের বাটনগুলো লাগিয়ে দিই। কিছুই নয়, সোয়েটারের জন্য আমি এখানে ডলি সুতো ইউজ করেছি। ছোট ছোট দুটো ঘাট করব। এখানে 3খানা ঘাট করে নিয়েছি। আর এই পাশে আমি এখানে ছোট ছোট আমার কাছে পুঁথি ছিল, পুঁথি না ঠিক এগুলো স্টোনের মতন। তোমাদের কাছে যদি পুঁথি থাকে পুঁথিও এখানে ইউজ করতে পারো। তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।